হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুভ জন্মাষ্টমী। সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা। এখন সকাল 9:30 মতো বাজে। আমার জেঠিমা ঠাকুরের ভোগ রান্নার জন্য সব প্রস্তুত করে ফেলেছেন আর ভোগ রান্না শুরুও করে দিয়েছেন। এরপর আমি বেরিয়ে পড়লাম। পুজোর কিছু জিনিস কেনা বাকি ছিল, তাই আমি একটু বাজারে গিয়েছিলাম। আমি এখন হৃদয়পুর স্টেশনের কাছে যে বাজারটি আছে আমি সেখানে এসেছি। চলুন আমরা এবার বাড়ির দিকে রওনা দিই, কারণ বাড়িতে গিয়ে যেটুকু একটু সিংহাসন সাজানোর কাজে সাহায্য করতে হবে। চলে এসেছি আমি বাড়িতে। এবার সিংহাসনটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলতে হবে। দেখুন তো সিংহাসনটি এবার কেমন লাগছে। আমি যেটুকু একটু সাহায্য করলাম, আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি এখন বিকাল হয়ে গিয়েছে। ঠাকুরমশাইও ঠিক টাইম মতো চলে এলেন পুজোর কাজে। এসে উনি সব কিছু গুছিয়ে নিয়ে পুজোর কাজে বসে পড়লেন। ঠাকুরমশাই পুজোর কাজ শুরু করে দিয়েছেন, তাই আমি ভাবলাম এই সময়টাতে আপনাদেরকে আমাদের জেঠুদের ছাদটা একটু ঘুরিয়ে আনি। দেখুন জেঠু কত রকম ফল ফুল বিভিন্ন রকম গাছ লাগিয়েছেন। জেঠুদের ছাদের ওপরে উঠলে মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়, কারণ এখান থেকে বাইরের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর লাগে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। চলুন তাহলে এবার নিচে যাই। ঠাকুরমশাই আমাদেরকে অঞ্জলি দেওয়ার জন্য সবাইকে ডাকছেন। দেখুন সবাই কত সুন্দরভাবে বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে বললে হয়তো আপনারা বিশ্বাসই করবেন না, আমি এই প্রথমবার জন্মাষ্টমীর উপোস করলাম। খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এক অন্যরকম শান্তি অনুভব করছি। এরপর ঠাকুরমশাই ঠাকুরের আরতি শুরু করলেন। দেখুন সবাই কত সুন্দরভাবে ঠাকুরের আরতি উপভোগ করছে। আর এই ভাইটিকে আপনারা হয়তো সবাই চেনেন। এই ভাইটি আমার সাথে দক্ষিণেশ্বরে মায়ের পুজোতে গেছিল। ওর শঙ্খ বাজানো দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম, খুবই ভালো লাগছিল। এরপর শুরু হয়ে গেল হোমযজ্ঞ। এটার জন্যই এত সময়ের অপেক্ষা। আমার তো খুবই ভালো লাগে। হোমযজ্ঞ চলাকালীন আমার ভাইও চলে এলো। আমার তো খুবই ভালো লাগছিল ও চলে আসাতে। হোমযজ্ঞ শেষ হওয়ার পর ঠাকুরমশাই নিজের হাতে সবাইকে হোমযজ্ঞের কাঠের যে টিপ পরায় সেটা পরিয়ে দিচ্ছিলেন। পুজো শেষ হওয়ার পর আমরা সবাই মিলে একটু কৃষ্ণ নামের অনুষ্ঠানের ব্যবস্থা করলাম। আর এদিকে জেঠিমা সবাইকে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ প্রস্তুত করছিল। বাইরের তেমন কেউ নয়, আমরা নিজেরা যতটা পারি
কৃষ্ণ নামের অনুষ্ঠান করার চেষ্টা করলাম। আর এই যে দিদিভাইকে দেখছেন, এই দিদিভাই এত সুন্দর গান করে, আপনারা না শুনলে হয়তো বিশ্বাসই করবেন না। আমার তো খুবই ভালো লাগছিল। আর এই যে আমরা সবাই আছি এখানে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।